শাস্ত্রে বললেন ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ভক্তি যদি হৃদয়ে থাকে তাহলে ওই যে মাটির পুতুল নয়, সাক্ষাৎ ভগবান রূপেই দেখা যায়। আর ভক্তি যদি হৃদয়ে না থাকে, মাটির পুতুল সে তো মাটির পুতুলই থেকে যায়। বাবা, ভক্তি যদি হৃদয়ের মাঝে না থাকে, ভগবান যদি আপনার সঙ্গ করে, ভগবানের অঙ্গ যদি স্পর্শ করেন, তবুও কারো হৃদয়ে প্রেম ভক্তির উদয় হবে না। তার প্রমাণ বাবা, তার প্রমাণ হলো দুর্যোধন। সেই দুর্যোধনের অঙ্গটা ভগবান স্পর্শ করেছিল, তবুও দুর্যোধনের হৃদয়ের মধ্যে একটু প্রেম ভক্তির উদয় হয়নি। সেই দুর্যোধন তাকে ডেকে বলছে তার মামা শকুনি যে দুর্যোধন আর কিছুদিন পর, আর মাত্র কিছুদিন পর কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ। এখনই কৃষ্ণকে তোর দলে টেনে নে, যদি যুদ্ধে জিততে চাস তাহলে কৃষ্ণকে তোর দলে টেনে নে। দুর্যোধন তখন ডেকে বলছে মামা, আমি যে কৃষ্ণকে আমার দলে টেনে নেব, কিন্তু এর পরিবর্তে আমি কৃষ্ণকে কি দেব? আর কেউ তো স্বার্থ ছাড়া তো কখনো কোনোদিন কেউ কাউকে ভালোবাসে না। কৃষ্ণকে কি দেব? কি দিলে কৃষ্ণ আমার দলে চলে আসবে? শকুনি তখন ডেকে বলছে, ওরে বোকা দুর্যোধন, তোর মাথার মধ্যে যে কোনো বুদ্ধি নেই। তোর কিসের অভাব? গাড়ির অভাব কি? তোর ধন সম্পদের অভাব? তোর কিসের অভাব বল? তোর তো কোনো কিছুর অভাব নেই। সে তো হলো গোয়ালার ছেলে। বাবা, গোয়ালা মানে কি গো? সে তো হলো ঘোষের ছেলে। ঘোষ কারা? যাদের বাড়িতে দেখবেন কত শত শত গরু অর্থাৎ গাভী থাকে, তারাই তো গোয়ালা, তারাই তো হলো ঘোষ। যারা দই টই তৈরি করে তারাই হলেন ঘোষ। তাদেরকে বলছি দুর্যোধন সে তো হলো ঘোষের ছেলে। সে তো হলো গরু চড়িয়ে বেড়ায়, গাভী চড়িয়ে বেড়ায়। সামান্য ওই গোয়ালার ছেলে, তাকে কিনা তুই তোর দলে টেনে নিতে পারবি না? বাবা বলুন তো, ভগবান আমার কাদের সঙ্গে খেলাধুলা করতেন? ভগবান কি চাইলে পারত না রাজার ছেলের সঙ্গে খেলাধুলা করতে? ভগবান কি চাইলে পারত না জমিদারের ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে? ভগবান রাজার ছেলেদের সঙ্গে খেলাধুলা না করে, জমিদারের ছেলেদের সঙ্গে খেলাধুলা না করে, ভগবান সামান্য গোয়ালা ছেলেদের সঙ্গে, সখাদের সঙ্গে খেলাধুলা করতে। শকুনি ডেকে বলছে, ওরে বোকা দুর্যোধন, তুই একবার সেই গোয়ালার ছেলে, সেই কৃষ্ণকে তুই একবার তোর বাড়িতে রাজভোগের আয়োজন করে, রাজপ্রাসাদে রাজভোগের আয়োজন করে তোকে তাকে নিমন্ত্রণ দিয়ে আয়। সে তো গোয়ালার ছেলে, এই রাজভোগ দেখে ভোগে লোভে পড়ে তোর দলে কৃষ্ণ আপনি আপনি চলে আসবে। মামা, তোমার তো বুদ্ধির কোনো তুলনা হয় না। দুর্যোধনকে তখন শকুনি ডেকে বলছে, ওরে দুর্যোধন, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা। দুর্যোধন আমার চলে গেলেন ভগবানের কাছে, গিয়ে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ, এই যে তোমার আজকে আমার মধ্যাহ্নকালীন সময়ে আমার গৃহে তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি কৃপা করে গিয়ে সেবাটা সেরে আসবে। ভগবান আমার মনে মনে ভাবছে, ভক্ত আমায় নিমন্ত্রণ দিয়েছে আর আমি যাব না, এটা কখনো হয় নাকি? আমি যাব। দুর্যোধন সেখান থেকে চলে গেলে, আর এদিকে মধ্যাহ্নকালীন সময়ে ভগবান আমার যাচ্ছে সেই দুর্যোধনের রাজপ্রাসাদে। ও মায়েরা, যে পথ দিয়ে ভগবান যাচ্ছে
আর সেই দুর্যোধন কি করলেন, সেই পদ্মা পরাশরী দেবী তখন ডেকে বলছে, ওরে কৃষ্ণ দাঁড়া, আমি দেখছি তোকে কি সেবা দেওয়া যায়। পরাশরী দেবী বাবা ছোট্ট একটা ঘর, পরাশরী দেবী চালের হাড়িতে গিয়ে দর্শন করছে যে সেখানে একটা চালের দানা পর্যন্ত নেই। ঘরের প্রতিটি কোনায় কোনায় খুঁজে খুঁজে দেখছে, কোথাও একটা চালের দানা পর্যন্ত নেই, ভগবানকে সেবা দেওয়ার মতো কিছু নেই। পরাশরী দেবী মনে মনে ভাবছে আর বলছে ভগবানকে, দয়াময় আমি তো অভাগিনী কাঙালিনী, তুমি এমন দিনে আমার ঘরে এসেছো যে তোমাকে কিছু সেবা দেব, কিন্তু তোমাকে সে কিছু সেবা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তোমাকে কি সেবা দেব বলো? ছুটে গিয়ে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে বলছি, বাবারে তোকে কি সেবা দেব বল, আমার ঘরে তো কিছু নেই, আমার ঘরে তো কিছু নেই, তোকে কি সেবা দেব? তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন ডেকে বলছে, ও মা তুমি ভাবছো কেন? তুমি ভালোভাবে মনে করো তো, কিছুদিন আগে তুমি কি আমাকে সেবা দেওয়ার জন্য কোনো কিছু রেখেছিলে? পরাশরী দেবীর হঠাৎ করে মনে পড়ে গেল, ঠিক বলেছিস তো বাবা, তোকে সেবা দেওয়ার জন্য আমি না একছড়া কলা রেখেছিলাম। ছুটে গিয়ে মা সে কলাটাকে দর্শন করে হাতে নিয়ে দেখছে যে 3-4 দিনের আগের কলা, পাকা কলা, আজকে যেন পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। বাবা যদি কারো ঘরে 3-4 দিন ধরে পাকা কলা পড়ে থাকে, তাহলে তো সে কলা তো পচে গলে নষ্ট হয়ে যাবে। পরাশরী দেবী সেই কলাটি নিয়ে, কলার ছড়াটি নিয়ে হাতে নিয়ে এসে কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ ও দয়াময়, আজকে তোমাকে সেবা দেওয়ার মতো আমার ঘরে কিছু নেই, এই কলা ছড়া রয়েছে। পরাশরী দেবী তখন ভগবানকে কাছে পেয়ে আত্মস্মৃতি হারা হয়ে ভগবানকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে সেই পচা কলা কি করছে বাবা, একটা করে কলার চোচা ছাড়াচ্ছে আর কলার সাজ বস্তুটাতে মাটিতে ফেলে দিয়ে কলার সেই চোচাটাটি ভগবানের বদনে তুলে দিয়ে বলছে, দয়াময় এই জাগতিক জগতে কত কেউ, কত রাজা তোমায় কত রাজভোগ সেবা দেয়, কত কেউ তোমাকে দামি দামি মিষ্টি মিষ্টান্ন সেবা দেয়, কত কেউ তোমাকে দামে দামে মন্ডা মিঠাই সেবা দেয়, কিন্তু প্রভু তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিই, আমি তোমায় তাই দিয়েছি। ওগো দয়াময় তুমি আমায় যা দিয়েছো তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি। তোমাকে দেবার
এ জগতে আমার কি বায়াসে, প্রভু গো তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দি প্রভু গো তোমায় তাই দিয়েছি। ও তোমায় দিবার মতো প্রভু গো তোমায় দিবার মতো কি বায়াসে, তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি। জগতে কত জনা তোমায় কত কিছু সেবা দেয় গো, কিন্তু তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। ও তোমায় দিবার মতো ভগবান তোমায় দিবার মতো কি আছে মামা তাড়াতাড়ি আসেন। তুমি একবার যা দিয়েছো আমি তাই দিয়েছি। পরেশ্বরী দেবী ভগবানের বদনে বাবা কলার শ্বাস বস্তুটা মাটিতে ফেলে দিয়ে কলার চোচা ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান আমার জাগতিক জগতের জীবদের ডেকে বলছে, ওগো জীব, যদি কেউ আমায় নষ্ট পচা কলাও যদি কেউ আমায় ভক্তি ভরে নয়নের জলে প্রেম ভক্তি দিয়ে যদি আমায় সেবা দেয়, আমি সেই সেবাটাই গ্রহণ করি। গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। সেই প্রেম মাখানো ভক্তি মাখানো কলার সাজ বস্তুটা ফেলে দিয়ে যে চোচা রয়েছে সেটা ভগবানের বদনে তুলে দিচ্ছে, আর ভগবান আমার সেই কলার চোচাটাই সেবা করছে। আর এদিকে বাবা হঠাৎ করে বিদুরের কানে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ তার গৃহে এসেছে, আর বিদুর ছিল তখন গঙ্গায় স্নান করছিল। বাবা তার একটা ছাড়া দুটো বস্ত্র ছিল না, সেই বস্ত্রটি রোদ্রে শুকিয়ে তারপর বিদুর আবার সেই বস্ত্রটাকে স্নান করে সেই বস্ত্রটাকে পরিধান করে নিজে ঘরে ফিরে আসতো। আর বিদুর ছিল গঙ্গার জলে স্নান করছিল, এমন সময় একজন ডেকে বলছে, ও তুমি এখনো গঙ্গায় স্নান করছো, গিয়ে দেখো তোমার ঘরে ভগবান এসেছে।
বিদুর এই কথা শ্রবণ করে আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে বাবা সেই যে বস্ত্রটা অঙ্গে পরিধান না করে বিদুর সেই বস্ত্রটি হাতে নিয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলেছে তার ঘরের দিকে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখছি যে ভগবানকে পরাশরী দেবী তার স্ত্রী ভগবানকে কলার চোচা সেবা দিচ্ছে। পরাশরীকে ডেকে বলছে, পরাশরী এ কি করছো তুমি? ভগবানকে কাছে পেয়ে তুমি ভগবানকে কলার সাজ বস্তুটা ফেলে দিয়ে কলার চোচাটা সেবা দিচ্ছ। পরাশরী দেবী তখন ডেকে বলছি, ওগো স্বামী, আমি হয়তো বা ভগবানকে কাছে পেয়ে আমার আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখেছো? তুমি প্রত্যেকদিন স্নান করে বস্ত্রটাকে পরিধান করে অঙ্গে পরিধান করে তারপর তুমি আসতে, আর তুমি আজকে কি করেছো? বস্ত্রটা অঙ্গে পরিধান না করে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে এসেছো। ভক্তিটা কোথায় মা? দেখো, ভগবানকে কাছে পেয়ে তারা আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে। ভগবান ডেকে বলছে, কলিহত জীব, যার হৃদয়ের মাঝে ভক্তি রয়েছে, যে ভক্তি নিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান তার কাছে কেনা হয়ে যায়। জন্ম জন্মান্তরে তার কাছে আমি কেনা হই, কে না হই। বাবা, আমরা বাজারে গেলে পরে, মেলায় গেলে পরে আমরা বড় বড় ঠাকুরকে কিনতে পাই, ভগবানকে কিনতে পাই। মাটির মূর্তি কিনে নিয়ে আসি, পিতলের মূর্তি কিনে নিয়ে আসি, আবার যার বেশি অর্থ সেই সোনার মূর্তিও কিনে নিয়ে আসে। কিন্তু মা, সোনার মূর্তি কিনে নিয়ে আসলে কি ভগবানকে একবারে কেনা যায়? যায় না। ভগবান বলল, গো, টাকা দিয়ে আমায় কেনা যায় না, আমায় কেউ ধন সম্পদ দিয়ে কিনতে পারে না। তাহলে কিভাবে কিনতে পারবে? যদি কেউ একবার প্রেম ভক্তি দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি এই জগতে তার কেনা হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল।